আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ওয়েল, গ্রেস টু অলমাইটি। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ইংরেজি শেখার ভিডিও নিয়ে। আমরা দৈনন্দিন জীবনে কথা বলতে বলতে প্রায় সময় বলে থাকি করতে করতে, খেতে খেতে, যেতে যেতে, আসতে আসতে, ঘুমাইতে ঘুমাইতে, শুনতে শুনতে, পড়তে পড়তে। তার মানে আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো প্রায় সময় ডাবল হয়ে যায়, প্রায় সময় ডাবল হয়ে যায় অথবা দ্বিত্ব হয়ে যায়। এই ডাবল কথাগুলোকে আমরা কিভাবে বলতে পারি? একদম ভেরি সিম্পল এটা বলার জন্য জাস্ট আজকের এই ভিডিওটা ফলো করুন, চাইলে আপনিও সুন্দরভাবে বলতে পারবেন। চলুন বন্ধুরা শুরু করি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। চলুন শুরু করি। সাপোজ মনে করুন ডু, ডু মানে করা, ডু মিন্স করা, প্লে খেলা, গো যাওয়া, খাম আসা, থিঙ্ক চিন্তা করা। এই যে আমি অ্যাকশন বার্বগুলা বললাম, এই বার্বগুলার সাথে যদি আপনি আইএনজি যোগ করে দেন তাহলে এটা ডাবল হয়ে যাবে। এর জন্য আর এক্সট্রা কোনো রুল আপনাকে অ্যাপ্লাই করতে হবে না। দেখুন, ডু করা, ডুইং করতে করতে, প্লেই খেলা, প্লেইং খেলতে খেলতে, খাম আসা, খামিং আসতে আসতে, থিঙ্ক চিন্তা করা, থিঙ্কিং চিন্তা করতে করতে, ক্রস অতিক্রম করা, ক্রসিং অতিক্রম করতে করতে, উইপ কাদা, উইপিং কাঁদতে কাঁদতে, ডান্স নাচা, ডান্সিং নাচতে নাচতে। জাস্ট আপনি ভার্বের সাথে একটা আইএনজি অ্যাড করে দিবেন, আপনার কথা ডাবল হয়ে যাবে। চলুন আমরা সেন্টেন্স আকারে এটাকে বলার চেষ্টা করি। সে সাঁতরিয়ে সাঁতরিয়ে নদীটি পার হলো। তাহলে হি ক্রসড দ্য রিভার, হি ক্রসড দ্য রিভার সুইমিং, সাঁতরিয়ে সাঁতরিয়ে, সুইমের সাথে আমরা কি করব, আইএনজি লাগিয়ে দেব। হি ক্রসড দ্য রিভার সুইমিং, সে সাঁতরিয়ে সাঁতরিয়ে নদীটি পার হলো। শিশুটি কেঁদে কেঁদে মায়ের কাছে আসলো। দ্য বেবি কেম টু ইটস মাদার ক্রাইং, দ্য বেবি কেম টু ইটস মাদার ক্রাইং, ক্রাইং শিশুটি কেঁদে কেঁদে তার মায়ের কাছে আসলো। সে হাসতে হাসতে বলে দিল, হি টোল্ড লাফিং, হি টোল্ড লাফিং, আমি নাচতে নাচতে বিষয়টা পর্যবেক্ষণ করলাম। আই অবজার্ভড দ্য ম্যাটার ডান্সিং, আই অবজার্ভড দ্য ম্যাটার ডান্সিং, আমি নাচতে নাচতে বিষয়টা পর্যবেক্ষণ করলাম। তারপর আমি খেলতে খেলতে বিষয়টা শিখে ফেললাম। আই লার্নড দ্য সাবজেক্ট প্লেয়িং, আই লার্নড দ্য সাবজেক্ট প্লেয়িং, আমি খেলতে খেলতে বিষয়টা শিখে ফেললাম। তার মানে অনেক মানুষ খেলার ছলে অনেক কিছু শিখে ফেলে, তাই তো বলা হয়েছে আই লার্নড দ্য সাবজেক্ট প্লেয়িং, আমি খেলতে খেলতে বিষয়টা শিখে ফেললাম। আমি চর্চা করতে করতে ইংরেজি বলে ফেললাম। আই স্পোক ইংলিশ প্র্যাকটিসিং, আই স্পোক ইংলিশ প্র্যাকটিসিং, আমি চর্চা করতে করতে ইংরেজি বলে ফেললাম। তারপর আমি চর্চা করতে করতে গ্রাফিক্স ডিজাইন শিখে ফেললাম। আই লার্নড গ্রাফিক্স ডিজাইন প্র্যাকটিসিং, আই লার্নড গ্রাফিক্স ডিজাইন প্র্যাকটিসিং, মানে আমি চর্চা করতে করতে গ্রাফিক্স ডিজাইন শিখে ফেললাম। তারপর আমি দৌড়াইতে দৌড়াইতে তাকে অনুসরণ করলাম, দৌড়াইতে দৌড়াইতে তাকে অনুসরণ করলাম। আই ফলোড হিম রানিং, আই ফলোড হিম রানিং, আমি দৌড়াইতে দৌড়াইতে তাকে অনুসরণ করলাম। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পাঠ। মনে রাখবেন, আপনি যে সেন্টেন্সটাই শেখেন না কেন একটা সেন্টেন্স থেকে চেষ্টা করবেন সব সময় যে কথাটা আমি আমার প্রতিটা ভিডিওতে বলে থাকি, কিভাবে 5টা 10টা 50টা 100টা পারলে আরো বেশি রকম সেন্টেন্স তৈরি করা যায়।
তাহলে আপনি ভালো ইংলিশ বলতে পারবেন। মনে রাখবেন, ইংলিশ কোনো রকেট সায়েন্স না যে আপনার কাছে কঠিন হয়ে যাবে। শুধুমাত্র আপনি ফর্মুলা ধরে ধরে নিয়মিত চর্চা করুন এবং আপনি ভার্ব অর্থাৎ আপনার ভোকাবুলারিকে এনরিচ করুন। আপনি যত ভোকাবুলারি জানবেন আপনি তত বলতে পারবেন। একটা করে ফর্মুলা ধরবেন আর ভোকাবুলারি আপনি চেঞ্জ করবেন, আপনার কথা পরিবর্তন হয়ে যাবে। আশা করি বন্ধুরা আমি আপনাদের সুন্দরভাবে বুঝাইতে পেরেছি। যদি বুঝতে পারেন তাহলে আপনারা এখন থেকে চর্চা শুরু করুন। আপনার জন্য শুভকামনা। আপনার যাত্রা, ইংরেজি শিখার যাত্রা শুভ হোক। আসসালাম।